হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো হচ্ছে একটি বেগুন ভাজা। বেগুন ভাজা সবসময় তো ভাল লাগে, কিন্তু আমার কাছে বেশি মশলা টশলা দিয়ে বেগুনটা ভাজা করলে ওইটা আরো বেশি ভালো লাগে। গরম ভাতের সাথে কিন্তু বেগুন ভাজা খেতে আসলে খুবই মজা লাগে। আমার কাছে তো খুবই ভালো লাগে। বেগুন ভাজা দিয়ে কিন্তু এক প্লেট ভাত খেয়ে নেওয়া যায় খুব সহজেই। প্রথমত আমি বেগুনটাকে চিকন চিকন করে কেটে নিয়েছি, তারপর দেখতেই পাচ্ছেন একটুখানি ভিতরে যেন মশলা দেয় ওইভাবে করে কাটছি। এরপর মশলা দিয়ে মাখাইছি, হলুদ দিছি, মরিচ দিছি, লবণ দিছি, মরিচটা একটু বেশি করে দিছি, সাথে আরেকটা মশলা ব্যবহার করছি গরম মশলা, আর একটু ধনিয়ার গুঁড়া দিয়ে এটাকে মাখাইয়া কিছুক্ষণের জন্য রেখে দিছি যেন মশলাটা ঠিকঠাক মতো বেগুনের ভিতরে চলে যায়। তারপর এই দেখুন আমি চলে আসলাম, এখন বেগুনটিকে আমি ভেজে নেব সুন্দর মতো। তারপর একটা কড়াই বসাই দিব, কড়াইটা বসাই দিয়ে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেলে যেই বেগুনগুলো আছে সবগুলা একসাথে করে দিয়ে দিব। আর বেগুন ভাজার সাথে কিন্তু মরিচ ভাজাটাও লাগে, মানে শুকনো মরিচ যেটা ওটা ভাজা। এখন আমি বেগুনগুলো ভাজা হবে, সাথে হয়ে যাওয়ার পর আমি এটার ভিতরে কিছু মরিচ দিয়ে দিব, শুকনো মরিচ। তো আমি সাইডে সুন্দর মতো করে সাজায় একটা একটা করে দিচ্ছিলাম আর একটা একটা করে বেজে নিতেছিলাম। চুলার তাপটা তো মাঝে বেশি থাকে, এই কারণে মাঝে একটা করে দিতেছিলাম আর ভাজ হইতেছিল। পরে আমি আবার সাইডের গুলাতে নিয়ে যাই, সাইডেরটা আবার মাঝে দিয়ে দিয়ে এইভাবে করে ভাজতেছিলাম। মানে হোটেলে যেমন রুটি ভাজে আমি ওই স্টাইলে বেগুন ভাজতেছিলাম। তারপরে এই দেখুন আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে, সাথে আমি কিন্তু মরিচ গুলাও ভেজে নিছি। এখানে আমার বেগুন আর মরিচ দুইটাই ভাজা হয়ে গেছে, আর শেষের দিকে বেগুন ভাজা ভাজতে ভাজতে আমার কাশ উঠে যেতেছিল। তো তারপর আমি দেখুন গরম ভাত, এক প্লেট ভাত নিছি, যে কটা বেগুন ভাজছিলাম সবগুলাই নিছি, নিয়ে সুন্দর মতো নলা দিয়ে দিয়ে খাচ্ছিলাম, সাথে মরিচ, সেই স্বাদ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। কার কার বেগুন ভাজা ভালো লাগে সেটাও কিন্তু জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।